তথ্যীয় বিশ্বযুদ্ধ। এক বঙ্কর প্রশ্ন। এই প্রশ্নটি আজকের দিনে আমাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে। পৃথিবী এখন এক বিরাট বিপদের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত বিপর্যয় আমাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি, আর চীন তাইওয়ানের মধ্যে টানাপোড়েন, সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংঘাতগুলো কেবল স্থানীয় না, বরং বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। এই অস্থিরতার জন্ম দিয়েছে নতুন এক প্রশ্নের, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? প্রতিদিনের খবর আমাদের মনে এই প্রশ্নের জন্ম দেয়। এর সহজ উত্তর হয়তো না, কিন্তু বাস্তবতা অনেক জটিল। বর্তমান পরিস্থিতি এতটাই জটিল, এর সঠিক উত্তর খুঁজে পাওয়া কঠিন। বর্তমান পরিস্থিতি কেবল একটা যুদ্ধের চেয়েও ভয়াবহ। যুদ্ধের পরিণতি কেবল ধ্বংস নয়, বরং মানুষের জীবনে অগ্রিম কষ্টের সৃষ্টি করে। এটা এক আদর্শের লড়াই, এখানে গণতন্ত্র, স্বাধীনতা আর মানুষের মৌলিক অধিকার বিপন্ন। এই লড়াইয়ে আমরা সবাই কোনো না কোনোভাবে জড়িত। এই সংঘাতের মূলে রয়েছে ক্ষমতা আর সম্পদের লোভ। প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক সমতার জন্য এই লড়াই চলছে। তবে এত অন্ধকারের মাঝেও আশার আলো আছে। মানবতার মধ্যে এখনো ভালোবাসা, সহানুভূতি এবং সহযোগিতার শক্তি বিদ্যমান। বিশ্ববাসী এখন যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সচেতন। মানুষ এখন যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং শান্তির জন্য কাজ করছে। সবাই মিলে যুদ্ধ থামাতে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। আমাদের একসাথে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি শান্তিপূর্ণ পৃথিবীতে বাস করতে পারে। উত্তেজনাপূর্ণ বিশ্ব বর্তমান পরিস্থিতি। বর্তমান বিশ্বে উত্তেজনা ও সংঘাতের মাত্রা ক্রমশ বাড়ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন সারা বিশ্বের জন্য উদ্বেগের কারণ। এই যুদ্ধের ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে, অনেকেই প্রাণ হারিয়েছে। এই যুদ্ধ শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে সারা পৃথিবীতে। বিভিন্ন দেশ এই যুদ্ধের কারণে অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই যুদ্ধের ফলে ইউরোপে জ্বালানি সংকট দেখা দিয়েছে, খাবার সরবরাহ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। আর দ্রুত বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে এই মূল্যবৃদ্ধির প্রভাব অনুভব করছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং চীন তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ। মধ্যপ্রাচ্যে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত, ইয়েমেন যুদ্ধ এবং সিরিয়ার যুদ্ধ এখনো চলমান। এই সব সংঘাতের ফলে হাজার হাজার মানুষ তাদের জীবন হারিয়েছে এবং অনেকে শরণার্থী হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে এবং তাদের সামরিক তৎপরতা বাড়িয়ে চলেছে। এই অঞ্চলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই সব ঘটনার ফলে বিশ্ব এক ক্রান্তির কোণে দাঁড়িয়ে। বিশ্ব নেতারা এই সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু সমাধান এখনো শুধু প্রহত। যুদ্ধ আর সংঘাতের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে আমরা একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে পারি। শক্তিধরদের খেলা। বিশ্বমঞ্চে বিভিন্ন দেশ। প্রতিটি দেশের নিজস্ব স্বার্থ এবং কৌশল রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা করে আসছে, যা যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে। অন্যদিকে
রাশিয়া আর চীনের সম্পর্ক দিন দিন আরো মজবুত হচ্ছে, যা নতুন জোটের ইঙ্গিত দেয়। ভারত এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, যা তাদের কূটনৈতিক কৌশলের অংশ। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু, এখানে ইরান আর সৌদি আরব তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করছে, যা তাদের অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে। এই সব দেশের অবস্থান এবং ভূমিকা বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। তাদের সিদ্ধান্ত পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলে, যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। যুদ্ধের স্পর্শকাতরতা, কারণ এবং পরিণতি। যুদ্ধের কারণগুলো অনেক এবং জটিল। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে জাতীয়তাবাদ এবং সীমানা নিয়ে বিরোধ, অনেক সময় রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের সাথে জড়িত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চীন তাইওয়ানের মধ্যে উত্তেজনা এর উদাহরণ। এই ধরনের বিরোধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব ফেলে। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ। বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান এক বিরাট ঝুঁকি। সন্ত্রাসবাদ শুধু নির্দিষ্ট একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, বরং এটি বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। জলবায়ু পরিবর্তন এবং সম্পদের জন্য প্রতিযোগিতা, এই দুটি বিষয়ও যুদ্ধের কারণ হতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে খাবার আর পানির মতো সম্পদের অভাব দেখা দিতে পারে, যা সংঘাতের সৃষ্টি করতে পারে। যুদ্ধের ফলাফল সবসময় ভয়াবহ। যুদ্ধের ফলে মানুষের জীবন বিপন্ন হয়, সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়। এর ফলে মানুষ মারা যায়, আহত হয় আর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক সংকট অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে, আর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। যুদ্ধ অর্থনীতিকে ধ্বংস করে, জিনিসপত্রের দাম বাড়ুয়া আর দারিদ্র্য বৃদ্ধি করে। যুদ্ধ পরিবেশের ক্ষতি করে, প্রাণীদের জীবন বিপন্ন করে, আর জলবায়ু পরিবর্তনকে আরো ত্বরান্বিত করে। যুদ্ধের ফলে পরিবেশের উপরে প্রভাব পড়ে, তা অনেক সময় অপরিবর্তন হয়। এটি শুধু ধ্বংস আর বিভেদ ছড়ায়। শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এটা শুধু ধ্বংস আর বিভেদ ছড়ায়। যুদ্ধের পরিবর্তে শান্তি এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলা আমাদের সবার।